ধান ক্ষেত করছেন, 20 মণ ধান হয়েছে, সেখান থেকে আপনি 1 মণ ধান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় হয়তো আপনি দিয়ে দিলেন। হয়তো আপনি ভাবছেন যে আমার মালটা কমে গেল, আসলে আপনার মাল কমলো না। যাকাত মানে বৃদ্ধি পাওয়া। হয়তো অন্য কোনো দিক দিয়ে বা কোনো কৌশলে বা কোনো বরকতের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালটাকে বৃদ্ধি করে দিবেন। বা যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা, পরিষ্কার করা। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যাকাতটা দিয়ে দিলেন, যেটা গরিবের মিসকিনের হক, সেটা আপনি দিয়ে দিলেন, মানে আপনার মালটা পরিষ্কার হলো, পবিত্র হলো। নয় আপনি অপবিত্র অপরিষ্কার মাল আপনি ব্যবহার করলেন। সম্মানীয় উপস্থিতি, যাকাত কোনগুলো বস্তুর প্রতি ফরজ? এখানে আসুন আমরা সেইগুলো বস্তু জেনে নেই। 1 নম্বরে হলো স্বর্ণ, রূপা এবং টাকা পয়সা। এইগুলো বস্তুর মধ্যে যাকাত ফরজ। ভালো করে বুঝবেন। স্বর্ণ কতটুক হলে মানুষের যাকাত দিতে হবে? স্বর্ণর পরিমাণ হচ্ছে 85 গ্রাম। 85 গ্রাম স্বর্ণ যদি কোনো মানুষের নিকটে যদি থাকে, আর সেই স্বর্ণের বয়স যদি 1 বছর হয়, মানে 1 বছর যদি অতিক্রম করে, তাহলে সেখানে আপনার শতকরা 2.5% আপনাকে যাকাত দিতে হবে। তেমনিভাবেই রূপার যাকাত হলো কোনো ব্যক্তির নিকটে 595 গ্রাম, 595 গ্রাম যদি রূপা কারো নিকটে থাকে, তাহলে সেই রূপার মধ্যে থেকে শতকরা 2.5% তিনি যাকাত দিবে। হয়তো আমরা বস্তুটা বুঝতে পারলাম না। আপনার নিকটে বা আমার নিকটে স্বর্ণ বা রূপা যাকাতের যেটা নিসাব সেই পরিমাণে আছে, তাহলে আমাদের কি করতে হবে? সেই স্বর্ণটা আমাদের যেটা মার্কেটে বর্তমান রেট বা রূপার যেটা রেট, সেই রেট হিসাবে সেই রূপার পরিমাণ কত হবো, টাকার পরিমাণ কত হবো? ধরেন 595 গ্রাম রূপার দাম হবে ধরেন 60,000 টাকা বা 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকার মধ্যে আপনার 2.5% আপনাকে যাকাত দিতে হবে। অর্থাৎ 1 লক্ষ টাকার মধ্যে থেকে 2,500 টাকা আপনার যাকাত দিতে হবে। এর মধ্যে বলা হয়েছে টাকা পয়সারও। কোনো ব্যক্তির নিকটে ওই পরিমাণ টাকা যদি থাকে, যে পরিমাণ এই রূপা 595 গ্রাম রূপা বিক্রি করলে যতটুক পরিমাণের টাকা হবে, ততটুক পরিমাণের টাকা যদি কোনো মানুষের নিকটে থাকে, আর সেই টাকার বয়স যদি 1 বছর হয়, মানে 1 বছর ধরে যদি আপনার কাছে জমা থাকে, তাহলে সেই টাকার আপনার যাকাত দিতে হবে শতকরা 2.5%। এটা হলো টাকার যাকাত বা স্বর্ণের যাকাত বা রূপার যাকাত। এইভাবে এবার তিজারতি সামান, ব্যবসা বাণিজ্য করা সামানের প্রতিও যাকাত রয়েছে। হয়তো আপনি একটা দোকান দিয়েছেন, দোকানের ভিতরে আপনার মাল আছে অনেক টাকার, সেই মালটি যদি 1 বছর অতিক্রম করে, তাহলে আপনার বছরের লাস্টে আপনার সেই মালটি বিক্রি করলে মানুষের নিকটে যে দামে আপনি বিক্রি করবেন, যে দামে আপনি ক্রয় করে দোকানে উঠিয়েছেন, সেই দামে নয়, সেই মূল্যে নয়, আপনি যে মূল্যে মানুষের কাছে বিক্রি করবেন, সেই মূল্য হিসাব করে আপনার সেই দোকানের মধ্যে যে মাল আছে, সেই মালটি হিসাব করার পর যত টাকা হবে, সেই টাকার পরিমাণও যদি 595 গ্রাম রূপার বিক্রি করলে যত পরিমাণ হবে, তত পরিমাণের টাকা যদি আপনার হয়, মূল্য হয়, তাহলে আপনার শতকরা 2.5% আপনার টাকা দিয়ে যাকাত দিতে হবে। এখানে একটা প্রশ্ন, আপনি যেগুলো নিচে ব্যবহার করার জন্য ক্রয় করবেন, সেগুলো বস্তুর মধ্যে যাকাত নেই। যেরকমভাবে হয়তো আপনি গাড়ি কিনেছেন, বাড়ি কিনেছেন, মাটি জমি ইত্যাদি কিনেছেন, সেইগুলো বস্তুর মধ্যে যাকাত নয়। তবে কোনো একটি বস্তু যদি আপনি ব্যবসা করার জন্য যদি আপনি ক্রয় করে থাকেন, তাহলে সেটার মধ্যে আপনার এরকম করে হিসাব লাগিয়ে আপনার বছরের লাস্টে আপনার যাকাত দিতে হবে। এবার আসুন, করজ, আপনি মানুষকে করজ দিয়েছেন টাকা পয়সা,
সেই টাকার প্রতি কি জাকাত রয়েছে? এখানে একটি প্রশ্ন হতে পারে। হ্যাঁ, এখন আপনার দেখতে হবে আপনি যাকে টাকা দিয়েছেন সেই টাকাটা আপনি ঘুরিয়ে পাওয়াটা সম্ভব। যদি ঘুরিয়ে পাওয়াটা সম্ভব আর সেটা যদি 1 বছর যদি হয়ে যায়, তাহলে আপনি সেই টাকার মধ্যে থেকে আপনি জাকাত দিতে হবে। আর মানুষকে আপনি টাকা দিয়েছেন, সে টাকা করজ দিয়েছেন, করজ আপনাকে দিতে চাচ্ছে না, হয়তো সেটার জন্য আপনার বিচার সালিশ হচ্ছে বা আপনার কেসাকেসি হচ্ছে, তাহলে যখন অতক্ষণ পর্যন্ত সেটার মধ্যে জাকাত হবে না যতক্ষণ পর্যন্ত সেটা আপনার ভাগে ফয়সালা না হবে। সম্মানীয় উপস্থিতি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন, জীবজন্তুর মধ্যেও জাকাত রয়েছে। যেরকমভাবে কোনো মানুষের নিকটে যদি 40টি ছাগল থাকে, তাহলে 40টি ছাগলের মধ্যে থেকে একটি ছাগল তাকে জাকাত দিতে হবে। এবার 40 থেকে নিয়ে 80 পর্যন্ত, 79 পর্যন্ত যদি কোনো ব্যক্তির নিকটে ছাগল থাকে, তাহলে একটি জাকাত দিতে হবে। যখনই 80টা পৌঁছে যাবে তখনই তার 2টা দিতে হবে। এরকমভাবে উটের জাকাত রয়েছে, গরুর জাকাত রয়েছে, জীবজন্তুরও এরকমভাবে জাকাত রয়েছে। সম্মানীয় উপস্থিতি, এরপরেও আমাদের জাকাত রয়েছে জমিন থেকে যেগুলো ফসল উৎপাদন হয়, সেই ফসল উৎপাদনের জাকাত আমাদের দিতে হবে। কোনগুলো বস্তুর জাকাত দিতে হবে? ওইগুলো বস্তুর জাকাত দিতে হবে যেগুলো বাড়িতে রাখলে অনেক দিন টিকে যেগুলো বস্তু, সেইগুলো বস্তুর আমাদের জাকাত দিতে হবে। যেরকমভাবে ধান বা আপনার মাকই ইত্যাদি ইত্যাদি যেগুলো বাড়িতে অনেক দিন টিকবে, সেইগুলো বস্তুর প্রতি জাকাত দিতে হবে। আর এটা কখন দিতে হবে? এটাও কি সেম 1 বছর অতিক্রম হলে জাকাত দিতে হবে নাকি? এই ব্যাপারে বলা হয়েছে, যখন আপনি কোনো ফসল জমিন থেকে আপনি উঠাবেন, উঠানোর পরে সেটাকে আপনি নাপতুল করে সেটাকে আপনার সঙ্গে সঙ্গে জাকাত দিয়ে দিতে হবে। আর এখানে বলা হয়েছে এরকম কোনো ফসল আপনি করেছেন যে ফসলটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে থেকে বৃষ্টি হয়ে বা তার কোনো সহযোগিতায় হয়তো আপনার বেশি খরচ হয়নি, কম খরচে আপনার ফসলটি হয়েছে, তাহলে সেখানে আপনার উশুর দিতে হবে, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ দিতে হবে, 10 মণে 1 মণ দিতে হবে। আর যদি আপনার সেই মালটি আপনি বেশি টাকা পয়সা খরচ করে মেহনত করে সেই কাজটি, সেই ক্ষেতটি আপনি করেছেন, ফসলটি আপনি করেছেন, তাহলে আপনার 20 মণে 1 মণ আপনার দিতে হবে। 20 মণে 1 মণ আপনার জাকাত দিতে হবে। এই হলো জাকাতের পরিমাণ। যে খাদ্যদ্রব্য বস্তু যেগুলো জমিন থেকে উৎপাদন হয়, তবে এরকম কিছু শাক সবজি আছে যেগুলো হয়তো বেশি দিন টিকে না, যেরকম টমেটো বা যেগুলো আছে ওই শাক সবজি, এইগুলো বস্তুর মধ্যে জাকাত নেই। তবে কোনো একজন ব্যক্তি হয়তো তিনি ব্যবসায়ী, তিনি ব্যবসা করে শাক সবজির, আর তিনি সেইগুলো বস্তুকে কিনে হয়তো জড়া করে রাখে আর তিনি বিক্রি করছে আর আনছে, এরকম করে 1 বছর পরেও যদি তার নিকটে মাল থাকে, তাহলে সেই মালটাকে হিসাব করে তাকে জাকাত দিতে হবে। সম্মানীয় উপস্থিতি, এই ছিল জাকাতের বস্তু, যেগুলো বস্তুর প্রতি জাকাত রয়েছে। এবার আসুন আমরা এইগুলো বস্তু জেনে নিব যে এই বস্তুগুলোকে কাদের মধ্যে আমরা বিতরণ করব, কাদেরকে দিব, কে এটার হকদার। আপনি আমি যদি লক্ষ্য করি, সময় অনেক হয়েছে, আমি যদি লক্ষ্য করি পবিত্র কোরআনের সূরা তওবার 60 নম্বর আয়াত আপনি যদি পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন সেখানে 8 শ্রেণীর ব্যক্তির কথা বলা হয়েছে, যে সেই 8 শ্রেণীর ব্যক্তিকে এই জাকাতের মাল সম্পত্তি আপনি দিতে হবে। তার মধ্যে বলা হয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই 8 শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির মিসকিন রয়েছে তাদের জন্য, ওয়াল মাসাকিন, আর যারা মিসকিন। ফকির এবং মিসকিনের মধ্যে তফাৎ রয়েছে। ফকির বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি কোনো মানুষের নিকটে চায় না,
চায়, কোনো মানুষের নিকটে চায় বা তার থাকার কোনো জায়গা নেই, যিনি মানুষের নিকটে চেয়ে বেড়ায়, এই হচ্ছে ফকির। আর মিসকিন, যে মানুষের নিকটে চাইতে তার লজ্জাবোধ হয়, লজ্জা করে, কিন্তু তারও মানুষের নিকটে মানুষের বস্তুর প্রয়োজন, আর তার বাড়িঘর রয়েছে, ওইটা হচ্ছে মিসকিন। এই ফকির এবং মিসকিনদেরকে আপনার জাকাতের মাল দিতে হবে। তারপরে বলা হয়েছে ওয়াল আমিলিনা আলাইহা, এই জাকাতের মাল যেগুলো মানুষে আপনার বাড়ির থেকে সংগ্রহ করে বাইতুল মালের মধ্যে জমা করবে, যিনি খাটনি করবে, যিনি সেখানে আপনার ওই কাজ করবে, তাকেও আপনার জাকাতের মধ্যে থেকে কিছু অংশ আপনি তাকে দিতে পারেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এরকম মানুষকে আপনি দিতে পারেন যিনি গায়ের মুসলিম, কিন্তু তার অন্তরটা ধাউ ধাউ করছে যে আমাকে যদি কোনো মুসলিমে সহায় সহযোগিতা করতো তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম, তাহলে আপনি ওই ব্যক্তিকেও জাকাতের মাল দিতে পারবেন। ওয়াফির রিকাব, একজন মানুষ কোনো বাড়িতে গোলাম অবস্থায় আছে, সেই গোলাম অবস্থায় থেকে তাকে ছোটানোর জন্য, ছাড়ানোর জন্য আপনি এই জাকাতের টাকা পয়সা ধন সম্পত্তি আপনি ব্যবহার করতে পারেন। অল গারিমিন, অল গারিমিন বলতে বলা হয় করজদার, এরকম ব্যক্তি যারা করজ করেছে, অনেক টাকা পয়সা নিয়েছে, করজ করেছে, সেই টাকা পয়সা মানুষকে দিতে পারছে না। হয়তো আমি আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা খরচ করলাম, আর আমি এই টাকাটা আপনাকে দেওয়ার জন্য কোনোভাবেই সম্ভব নয়, তাহলে আপনার যে জাকাত হয়েছে সেই জাকাতের মধ্যে থেকে যত টাকা আপনি আমাকে দিতে পারেন, আর আমি সেই টাকা দিয়ে মানুষকে আমি যে খরচ করেছিলাম সেই খরচটা আমি ঋণ মুক্ত করব। তো এটা হচ্ছে গারিমিন। তারপরে বলা হয়েছে ওফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বলতে আপনি অনেক কিছু ভাবতে পারেন। এখানে দ্বীনি মাদারিসগুলো আছে, সেখানে আপনি জাকাতের মাল দিতে পারেন, বা সেই মাদ্রাসার মধ্যে যেগুলো ছেলে বা মেয়ে সেখানে শিক্ষা অর্জন করে তাদেরকে আপনি দিতে পারেন, যদিও তিনি ধনী হয়, কারণ তিনি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তিনি খাটছে, কাজ করছে, আপনি দিতে পারেন। তবে গরিব মিসকিন দেখে মাদ্রাসার বা স্কুলের ছাত্রদেরকে আপনি দিতে পারেন। 8 নম্বরে বলা হয়েছে ওয়াবনি সাবিল, যারা মুসাফির, হয়তো কোনো দূর দূরান্ত থেকে সফর করে এসেছে, তার পকেটে টাকা পয়সা নেই, বাড়িতে ঘুরে যাওয়ার মতন টাকা নেই, হয়তো তিনি অনেক ধনী, কিন্তু রাস্তায় ডাকাতেরা ছিনতাই করে তার সমস্ত বস্তু নিয়ে নিয়েছে, টাকা পয়সা ধন সম্পত্তি মোবাইল কিছু যা আছে সব নিয়ে নিয়েছে, তাহলে আপনি তাকে জাকাতের টাকা পয়সা দিয়ে আপনি সেখান থেকে উদ্ধার করতে পারেন। এই ছিল 8 শ্রেণীর ব্যক্তি যাকে আপনি আপনার জাকাতের মাল সম্পত্তি আপনি দিতে পারবেন। তবে আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান খায়রাত সম্পর্কে শুনলাম, এবং সাথে সাথে জাকাত সম্পর্কেও আমরা শুনলাম যে জাকাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যেটাকে নাকি ইসলামের একটি স্তম্ভের মধ্যে বলা হয়েছে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ বাইতিল্লাহি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই 5টি স্তম্ভের মধ্যে থেকে একটি স্তম্ভ যাকাত, আপনার যাকাত দিতে হবে। যাকাত আপনার উপর ফরজ। এই যেগুলো বস্তুর কথা বললাম, সেইগুলো বস্তু যদি আপনার নিসাব পরিমাণ যদি পৌঁছে যায় তাহলে আপনার জাকাত দিতে হবে। এখন থেকে আপনি বাড়িতে গিয়ে একটি হিসাব করবেন যে আপনার বাড়িতে কত টাকা আছে। 595 গ্রাম রূপা বিক্রি করলে বা ক্রয় করলে যতটুকু মূল্য হয় সেই পরিমাণের টাকা আপনার বাড়িতে আছে কিনা। যদি আপনার বাড়িতে সেই পরিমাণের টাকা যদি থাকে তাহলে আপনার প্রতি জাকাত ফরজ, আর আপনার সেই টাকা আপনার এই 8 শ্রেণীর ব্যক্তির কথা বললাম, এখানে আপনার সেটাকে বন্টন করতে হবে। আমার মনে হয় যে মসজিদের মধ্যে যতগুলো মানুষ উপস্থিত হয়েছে, এই উপস্থিত হওয়া মানুষের মধ্যে থেকে প্রায় 50% মানুষের মধ্যেই 595 গ্রাম রূপার কিমত যেটা সেটা তাদের কাছে মজুদ রয়েছে। আমি আশা করি আপনার এই বস্তুটাকে বুঝে নিয়ে এই রমজান মাসের মধ্যে আপনি সেই টাকাগুলো আপনি বাহির করার চেষ্টা করুন। এই রূপার হয়তো আপনি ভাবছেন অনেক মূল্য হবে, 4-5 লক্ষ টাকা হবে, তা নয়।
50 থেকে 60 বা 62 হাজার টাকা, এতটি টাকা হবে। আর এই কয়টা টাকা একটা ফকির মিসকিনদের বাড়িতেও থাকে। সম্মানীয় উপস্থিতি, আপনার প্রতি জাকাত ফরজ, তাই আপনি এইগুলো বস্তু লক্ষ্য করে এই টাকাগুলো আপনি গরিব মিসকিনকে দিন, যাতে করে তাদের সহায় সহযোগিতা হয়। আমাদের মধ্যে অনেক মানুষ এরকম বলে থাকে যে আমরা যে জাকাতুল ফেতর আদায় করি, এই জাকাতুল ফেতরটা আমরা খাদ্যদ্রব্য না দিয়ে আমরা যদি টাকা দেই, হয়তো এই টাকা দিয়ে তারা কোনো একটি ভালো কাজ করতে পারবে, ভালো কোনো একটি কাজ করতে পারবে বা কোনো একটি বস্তু ক্রয় করতে পারবে। কিন্তু আমরা এটা কখনোই ভাবি না যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে জাকাতুল ফিতর তোমরা খাদ্য দ্রব্য বস্তুর মধ্যে থেকে দিবে। আর মানুষের যে জাকাত ফরজ হয়েছে, সেই জাকাতগুলো তারা টাকা পয়সার মধ্যে থেকে মানুষদেরকে আদায় করবে। সেই টাকা পয়সা দিয়ে তাদের যেগুলো মানে দরকারি প্রয়োজনীয় বস্তু রয়েছে, সেইগুলো বস্তু তারা ক্রয় করে নেবে। সম্মানীয় উপস্থিতি, আশা করি সবাই বুঝেছেন, বুঝতে পেরেছেন। সময় অনেক বেশি হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করবেন বলে আশা রাখি। আর সবাই আমরা আমাদের জাকাতের মাল সম্পত্তির টাকা পয়সা আমরা যেন এই রমজান মাসের মধ্যে বাহির করে দিতে পারি, আর খাস করে সেগুলো মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। আমি সেই হাওলি এটার বেটা জামিয়া ইসলামিয়া সালাফিয়ার একজন মাদ্রাসার একজন শিক্ষক হিসাবে আপনাদের সম্মুখে আমি বলছি যে আপনাদের সেই জাকাতের কিছু অংশ আমাদের সেই মাদ্রাসার জন্য রাখবেন ইনশাআল্লাহ। আর গত জুমায় বলা হয়েছে যে আপনারা এই রমজান মাসের মধ্যে বেশি বেশি করে খরচ করবেন, দান খেরাত করবেন। এই মসজিদের মধ্যে আজকের দিনে আপনারা অনেক টাকা আপনারা মসজিদের নামে দিয়ে যাবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মসজিদ বানায়, তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করা হয়, নির্মাণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোকে বুঝে এর প্রতি আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।